আজকের ভিডিওতে আমরা আইটিআইয়ের চয়েস ফিলিংয়ের ব্যাপারে কথা বলবো। তো তোমরা হয়তো চয়েস ফিলিং করার সময় দেখতে পাচ্ছ যে তোমাদের প্রায় যে কটা কলেজ এবং যে কটা ট্রেড প্রথম দিকে ছিল তো সেগুলোই আবার দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা হয়তো মনে করছো যে এই সিটগুলো ফাঁকা হয়ে গেছে তাই দেওয়া হয়েছে। তো এটা কিন্তু একদমই নয়, এটা তোমাদের ভুল ধারণা। তো এটা সম্পর্কে আজকে আলোচনা করব এবং আরও কটা জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে যারা ফিফথ কাউন্সেলিংয়ে নাম উঠেছিল কিন্তু অ্যাডমিশন নেয়নি, তো তারা কি এই রাউন্ডে চয়েস ফিলিং করতে পারবে কিনা সেটাও আলোচনা করব। এবং যারা ট্রেডটাকে চেঞ্জ করতে চাইছো তারা কিভাবে চয়েস ফিলিং করবে, যারা কলেজ চেঞ্জ করতে চাইছো তারা কিভাবে করবে, এবং যারা এখন চান্স পাওনি তারা কিভাবে চয়েস ফিলিং, তো সমস্ত কিছু নিয়ে আজকে একটু ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, ভিডিওটা অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখবার। যে চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে নেবে, যাতে করে এইরকম ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তার কথা না বাড়িয়ে আমরা শুরু করব। তো প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যারা ফিফথ কাউন্সিলিংয়ে চান্স পেয়েছিল কিন্তু অ্যাডমিশন নেওনি, তো তারা কি এই রাউন্ডে চয়েস ফিলিং করতে পারবে কি না। দেখো, তারা চয়েস ফিলিং তো দূরের কথা, তারা আর আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইনই করতে পারবে না। তো এটা হয়তো তোমরা দেখেছো। তো আমার কাছে সকালেও কিছু কমেন্ট এসেছিলো এবং আমার কাছেও দু চারজনের আইডি পাসওয়ার্ড ছিল, তো সেটা দিয়ে আমি দেখলাম যে আর লগ ইন করা যাচ্ছে না। তো এটা কেন হয়েছে? তো দেখো, এটার কিছু কারণ রয়েছে। প্রথম যেটা কারণ সেটা হচ্ছে ডাব্লিউবিএসসিবিটি যে সার্ভার, সেই সার্ভারটা হয়তো তোমরা সবাই জানো যে খুবই দুর্বল। তো সার্ভারটাকে একটু ক্লিন করার জন্য এটা করা হয়েছে। আর ফিফথ কাউন্সিলিং সেখানে যে নোটিশটা ছিল সেটা স্পষ্টভাবে বলাই ছিল যে যারা ফিফথ কাউন্সিলিংয়ে অ্যাডমিশন নেবে না তারা কিন্তু আর এই বছর কোনো কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে না, আর এই বছর সে অ্যাডমিশন হওয়ার কোনো সুযোগ পাবেই না, তাকে আবার নেক্সট ইয়ার ট্রাই করতে হবে। তো প্রথমত সার্ভার ক্লিন করার জন্য এটা করা হয়েছে। আর একটা কারণ তোমরা হয়তো জানো যে জেক্সপোর যে কাউন্সিলিং প্রসেস সেটাও কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো দেখো, যাদের ট্রেড পছন্দ হচ্ছে না বা কলেজ পছন্দ হচ্ছে না তাদের কিন্তু একটা অপশন থাকছে। তোমরা হয়তো অনেকেই এটা করেছো যে আইটিআই ফর্ম ফিল আপও করেছি এবং জেক্সপোরও ফর্ম ফিল আপ করে দিয়েছি, যেটায় ভালো সুযোগ পাবো সেটাতে চলে যাব। তো এরকম কিন্তু অনেকে করে। তো সেক্ষেত্রে যারা অ্যাডমিশন নেয়নি তারা হয়তো জেক্সপোর দিকে ভালো সুযোগ সুবিধা পেয়েছে, হয়তো সেখানে অ্যাডমিশন নিয়েছে বা বিভিন্ন কোর্সে তারা অ্যাডমিশন নিয়ে নিয়েছে। তো এরকম কিন্তু অনেকেই রয়েছে। কিন্তু অ্যাডমিশন নেওয়া সত্ত্বেও তারা কি করে, তারা আবার কাউন্সেলিংগুলোতে পার্টিসিপেট করে, সার্ভারটাকে জাম করে দেয়। বা ধরো, সে অ্যাডমিশন নেবে না, সে এমনি এমনি কী করে চয়েস ফিলিং করে দিল, তার একটা কলেজে নাম উঠলো এবং পরের যে যারা রয়েছে তারা কিন্তু আর সেই কাউন্সিলিং আর এগোতে পারলো না। তো এই ধরনের প্রচুর ব্যাপার রয়েছে। ধরো, একটু উদাহরণের মাধ্যমে তোমাদের বোঝাই। ধরো তোমার 1 নম্বর র্যাঙ্ক, ঠিক আছে, একটা উদাহরণ ছোট্ট। ধরো 1 থেকে 5, 5জন তোমরা অ্যাপ্লাই করেছো, তার মধ্যে তোমার র্যাঙ্ক হচ্ছে 1, তারপরে 2, তারপরে 3, এরকম পরপর অবশ্যই যাবে। যার নাম্বার বেশি সে র্যাঙ্কিং খুবই কম হচ্ছে। তো এইভাবে হচ্ছে। ধরো 1ও কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করেছে, 2ও কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করেছে। 1 কী করেছে, আইটিআই আর জেক্সপো দুটোতেই করে রেখেছে, ঠিক আছে। তো 1, 2 দুজনেই কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করেছে। দেখো, 1 যে কলেজটা দিয়েছে, নাম্বার 1 যে কলেজটা দিয়েছে, নাম্বার 2ও কিন্তু সেই কলেজটাই দিল। এক্ষেত্রে কি হলো, নাম্বার 1 আগে চান্স পেয়ে গেল, নাম্বার 2 কিন্তু আর চান্স পেল না। কারণ কি, সেখানে সিটটা ফুল হয়ে গেল, তার পরের জন কিন্তু আর চান্স পেল না। কিন্তু নাম্বার 1 কী করছে, আইটিআই থেকে সে জেক্সপোতে ভালো একটা সুযোগ পেয়েছে, সে কিন্তু জেক্সপোতে চলে গেছে, সে অ্যাডমিশন নিল না, সিটটা ফাঁকাই থেকে গেল, কিন্তু নাম্বার 2 কিন্তু চান্সটা পেল না। তো এই হচ্ছে ব্যাপার। তো যারা প্রথম দিকে রয়েছে তাদের কিন্তু অপশান রয়েছে, তারা আইটিআইতেও সুযোগ পেয়েছে, জেক্সপোতেও সুযোগ পেয়েছে, কিন্তু যেখানে ভালো সুযোগ সুবিধা পেয়েছে তারা সেখানে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, পেছনে যারা রয়েছে, যাদের র্যাঙ্কিং বেশি রয়েছে, যারা অপেক্ষায় বসে আছে যে একটা সুযোগ পেলে করব, তো অত দূর কিন্তু কাউন্সিলিং প্রসেসটা এগোতেই পারছে না। তো কাউন্সিলিং প্রসেসটাকে যাতে অত দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় এবং তাড়াতাড়ি করা যায় কাউন্সিলিং প্রসেসটাকে, তো তার জন্য এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। তো আশা করি তোমাদের বুঝিয়ে বলতে পারলাম। আর যারা
অ্যাডমিশন নেওনি তাদের আর কিছু করার নেই, তারা আবার নেক্সট ইয়ারে ট্রাই করবে। তো এরকমই ওয়েবসাইটে আপডেট দেওয়া রয়েছে। এবার যদি আপডেট কিছু চেঞ্জ হয় তো অবশ্যই আমি জানিয়ে দেবো। আর আমি তোমাদেরকে বলেছিলাম যাদের কলেজ এবং ট্রেড পছন্দ হচ্ছে না তারাও অ্যাডমিশন নিয়ে নাও এবং পরের কাউন্সেলিংগুলোতে পার্টিসিপেট করো। তো আমি বলেছিলাম তারা হয়তো রিস্ক নিতে চাওনি, তো যাই হোক সেটা তোমাদের নিজস্ব ব্যাপার। তো তারপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে যারা চয়েস ফিলিং করছো তারা হয়তো দেখছো যে তোমাদের প্রথম দিকে যে কটা কলেজ যে কটা ট্রেড ছিল সেই কটাই কিন্তু সেম দিয়ে দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে তোমাদের মধ্যে একটা কনফিউশন চলে আসছে যে সত্যি কি সিটগুলো ফাঁকা রয়েছে। তো তোমরা কি করছো, পরস্পর সাজিয়ে দিচ্ছ। তোমরা মনে করছো যে নিশ্চয়ই সিট ফাঁকা রয়েছে, নাহলে চয়েস ফিলিংয়ে কেন দিয়েছে। তো দেখো এরকমটা কিন্তু একদমই নয়। দেখা যাচ্ছে সেই কলেজে সেই ট্রেডে কিন্তু সিটটা ফাঁকাই নেই, সিটটা ফুল হয়ে গেছে, তাও কিন্তু চয়েস ফিলিংয়ে দেওয়া হয়েছে। তার কারণ দেখো এখানে কিন্তু সবাই চয়েস ফিলিং করছে। যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছে তারা চয়েস ফিলিং করছে, যারা অ্যাডমিশন নেয়নি তারাও চয়েস ফিলিং করছে, যারা চতুর্থ কাউন্সিলিং পর্যন্ত চান্স পেয়েছিল অ্যাডমিশন নেয়নি তারাও কিন্তু চয়েস ফিলিং করছে এখানে। ঠিক আছে, তো প্রচুর মানুষ কিন্তু চয়েস ফিলিং করছে, ধরতে গেলে প্রায় সবাই চয়েস ফিলিং করছে। এবং যারা নিজের ট্রেডটাকে নিয়ে খুশি এবং তারা চেঞ্জ করতে চায় না, তারা কিছু করতে চায় না, তো তারা কিন্তু বাদ যাবে। এবং মানে ধরতে গেলে 80% ছেলে মেয়েই কিন্তু চয়েস ফিলিং করবে। তো তার জন্য এটা করা হয়েছে যে ধরো সেই ট্রেডের সিটটা ফুল হয়ে গেছে, সেখানে আর কাউকে নেওয়া যাবে না, তবুও চয়েস ফিলিংয়ে কেন দিয়েছে। ধরো সেই কোর্সের থেকে হয়তো কেউ অন্য কোর্সে চলে গেল, ধরো ইলেকট্রিশিয়ানে ফুল হয়ে গেছে একদম, দেখা গেলো সেই ইলেকট্রিশিয়ান থেকে একটা ছেলে চলে গেল ইলেকট্রনিক্স মেকানিকে, একটা সিট খালি হয়ে গেল, তো সেখানে আরেকজনকে সুযোগ দিয়ে দেওয়া হবে। তো এর জন্যই কিন্তু এই চয়েস ফিলিংয়ে সমস্ত যে কলেজগুলো যে ট্রেডগুলো রয়েছে সমস্ত কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো আশা করি বোঝা গেল। কিন্তু সত্যি বলতে গেলে এখানে খুব একটা সিট ফাঁকা নেই। ইলেকট্রিশিয়ান ফিটার মতো ট্রেডে কিন্তু সিট ফাঁকা নেই বললেই চলে। হয়তো একটা কি দুটো সিট হয়তো ফাঁকা থাকতে পারে। আবার কোনো কোনো কলেজের ক্ষেত্রে দেখা যায় যে একদমই সিট ফাঁকা নেই। তো এরকম কিন্তু অনেক ব্যাপার রয়েছে। তো তোমরা ঠিকভাবে চয়েস ফিলিং করো এবং চয়েস ফিলিংটা একটু কলেজের সংখ্যাটা বাড়াবে, কারণ কলেজের সংখ্যা না বাড়ালে হবে না। আর কিভাবে চয়েস ফিলিং করতে হবে তো সেটা নিয়ে কিন্তু আমি আগেই একটা ভিডিও দিয়ে রেখেছি। তো সেই ভিডিওটা দেখলেই তোমরা ডিটেলসে বুঝতে পারবে। আর যারা চয়েস ফিলিং করবে তাদের একটু ঠিকভাবে করবে। দেখো একদম প্রথমের দিকে ধরো ইলেকট্রিশিয়ান ফিটার সাজাচ্ছ, তো কি করবে, একটু উপর নিচ করে দেবে। মানে আমাকে একজন কমেন্ট করছে দাদা আপ ডাউন কি এটা বুঝতে পারছি না। তো দেখো ধরো 1 থেকে 10 তুমি কলেজ সাজাচ্ছ, 1 নম্বরে ফিটারটাকে আবার কোথায় দেবে, 3 নম্বরে, আবার দেখা গেল 5 নম্বর, মানে অল্টারনেটিভ করে দেবে। বা এমনও করতে পারো যে ফিটারকে 1 নম্বরে দিলাম, 4 নম্বরে দিলাম, আবার 8 নম্বরে দিলাম, বা আবার 10 নম্বরে দিলাম, মানে ঘুরিয়ে ফিরিয়ে দেবে। মানে কোনো ট্রেডটাকে পরস্পর দেবে না। অনেকে কি ভুল করে, ফিটার দিচ্ছে তো এক ধারসে ফিটারই সাজিয়ে গেল, ইলেকট্রিশিয়ান দিল তো আবার এক ধারসে ইলেকট্রিশিয়ানই সাজিয়ে গেল। তো এই জিনিসটা না করাই ভালো হবে। তবে আমি এটা বলবো না এর মধ্যে সার্ভেয়ার প্লাম্বারকে ঢোকাও, এটার মধ্যে কিছুতেই এগুলো ঢুকাবে না। তো তোমার যদি ইচ্ছে থাকে যে এগুলো যদি না পাই একটা মিনিমাম একটা ট্রেড আমার পেয়ে গেলেই চলে যাবে, তো তাদের বলবো একদম লাস্টের দিকে দাও। অনেকে বলছিল যে দাদা ইঞ্জিনিয়ারিং ট্রেড না পেলেও আমি যদি কার্পেন্টার বা ড্রেস মেকিং এগুলো নিতে চাই, তো দেখো তাদেরকে বলবো একদম লাস্টে সাজিয়ে দাও এগুলো। সমস্ত কিছু সাজানো কমপ্লিট হয়ে গেল, সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার মনে হচ্ছে আর কিছু সাজানোর নেই, তারপরে তুমি এগুলো দাও। তারপরে কার্পেন্টার দিলে লাস্টে একদম, বা ড্রেস মেকিং দিলে, বা প্লাম্বার দিলে, বা সার্ভেয়ার দিলে। তো এগুলো কিন্তু একদম লাস্টের দিকে দেবে, একদম ফার্স্টের দিকে বা মিডিলের দিকে। তো এগুলো কিন্তু কেউ করবে না। তো এইভাবে কিন্তু কলেজটাকে সাজাও। আর
সেরকম বলার মতো কিছুই নেই। তো আরেকটা যেটা বললাম যে কারা কীভাবে কলেজটা সাজাবে, তো সেটা কিন্তু আমি আগের ভিডিওতে আলোচনা করে রেখেছি, তো তার জন্য আর সময় নষ্ট করছি না, কারণ একই কথা বারবার বলবো সেটা ভালো দেখাবে না। তো তার জন্যই আর নতুন করে বললাম না, সেটা আগের ভিডিওটা তোমরা একটু গিয়ে দেখে নেবে, তাহলেই বুঝতে পারবে। আর যেটা বললাম যে একদম পছন্দ নয় এই ট্রেডগুলো কিন্তু দেবে না। আর একটা ভুল কেউ কিন্তু করবে না, সেটা হচ্ছে পছন্দ নয়, যাব না, এই ধরনের কলেজগুলো কিন্তু কেউ দেবে না। তোমাদের হয়তো এখন মনে হতেই পারে চান্স পাচ্ছি না, দিয়ে দিই যা হোক। তো অনেকের মনে কিন্তু এটা চলে যে এতগুলো কাউন্সিলিং হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো কলেজে চান্স পেলাম না, দিয়ে দিই যা হয় দেখা যাবে। কিন্তু একটা সত্যি কথা বলি, যখন কিন্তু নাম উঠে যায় না, কিন্তু যেতে পারবেন, তখন কিন্তু খুবই খারাপ লাগে। তখন খুবই খারাপ লাগে যখন নাম উঠে গেছে, একটা ভালো ট্রেডে উঠেছে, কিন্তু যেতে পারবো না, আমার হাতে কোনো অপশন নেই, ছেড়ে দিতেই হবে আমাকে, তো তখন কিন্তু খুবই খারাপ লাগে। তো এই ভুলগুলো কিন্তু কেউ করবে না। তো আশা করি বোঝা গেল। তো আর অনেকে বলছিল সার্ভারটা জাম হয়ে যাচ্ছে, সার্ভার খুলছে না। তো দেখো, মানে একদম প্রথম দিকে যে শিক্ষা সবাই নিয়েছে, যে লাস্টের 2 থেকে 3 দিন তারা কেউ চয়েস ফিলিং করতে পারেনি, তো সেটা থেকে শিক্ষা নিয়ে এখন সবাই প্রথম দিকেই চয়েস ফিলিং সেরে ফেলছে। তো প্রথম 1-2 দিন এইভাবে সার্ভার জাম থাকবে, তুমি চেষ্টা করতে থাকো, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো আজ এইটুকুই, দেখা হয় পরের ভিডিওতে।